না মনের হাতে রান্না। মেম সাহেব, আপনার তো অনেক পাওয়ার। একদিন ওই মোনার সঙ্গে একটু দেখা করে দেওয়া যায় না? আমার কোনো পাওয়ার নাই বাকের ভাই। আমার বাবা যদিও অনেক ব্যর্থ চেষ্টা করে গেছেন, কোনো লাভ হয় নাই। তবে মুনার সাথে দেখা করানোর চেষ্টা করতে পারি। হেমু সাহেব, মোনা আপনার চাইতে বয়সে বড়। মোনা আপা বললে খুশি হব। রাগ করলেন নাকি? না, হেমুদের রাগ করতে নেই। কাল আমরা মোনা আপার সঙ্গে দেখা করতে যাব। इधर उधर लहराए मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का हो जी हवा में उड़ता जाए मोरा लाल दुपट्टा मलमल का जी मोरा लाल दुपट्टा मलमल का हो जी। বাকের ভাইয়ের সাথে আপনার সাক্ষাৎকারের ব্যাপারে আমি একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি। তার আগে আপনার শৈশবটা আমার একটু জানা প্রয়োজন, বলবেন? অবশ্যই স্যার। আমার বাবার কথা বলি, তাহলে হয়তো আমার শৈশবটা বুঝতে আপনার সহজ হবে। আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ, সাইকোপ্যাথ। আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ। ওনার মনের মধ্যে কিভাবে যেন ঢুকে গেল যে মহাপুরুষ তৈরি করা সম্ভব। ওনার যুক্তি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুনি, ডাকাত যদি শিক্ষা এবং ট্রেনিং দিয়ে তৈরি করা সম্ভব হয়, তাহলে মহাপুরুষ তৈরি করা যাবে না কেন? স্যার, অসুস্থ মানুষদের চিন্তা ভাবনা সিঙ্গেল ট্র্যাকের হয়। উনিও সেরকম চিন্তা ভাবনা শুরু করলেন। উনি মহাপুরুষ বানানোর খেলায় নামলেন। আমি হলাম তার একমাত্র ছাত্র। আমাকে মহাপুরুষ বানানোর জন্য উনি নানা ধরনের চেষ্টা করেছেন। একটা উদাহরণ আপনাকে দিই। বাড়িতে একবার একটা টিয়া পাখি আনা হলো। পাখিটা দেখে আমি খুব উল্লসিত। বাবা যখন বুঝলেন পাখিটার প্রতি আমার তীব্র ভালোবাসা জন্মেছে, তখন পাখিটাকে আমার সামনে মেরে ফেললেন। তীব্র ভালোবাসা থেকে তীব্র কষ্টপ্রাপ্তি, মায়া কাটানোর চেষ্টা। আমার মা বাবার এসব কর্মকাণ্ডে ক্রমশ বিরক্ত হচ্ছিলেন। বাবা এগুলেন খুব ঠান্ডা মাথায়। তিনি বুঝলেন মা বেঁচে থাকলে তার এসব কর্মকাণ্ড ট্রেনিং তিনি চালিয়ে যেতে পারবেন না। মাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলেন মানে? মেরে ফেললেন। আপনার শৈশবটা ভীষণ ভীষণ বিচিত্র। এ ব্যাপারে আমি আপনাকে কালকে একটা ব্যাখ্যা দেব।
কড়া ডোজের কিছু ঘুমের ওষুধ দিতে পারবেন? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ দিতে পারবো না। ডাক্তার এখন কোথায় পাবো বলেন? আমার ছোট ভাই মেন্টাল কেস, যখন খুব বাড়াবাড়ি করে তখন ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়। এখন খুব বাড়াবাড়ি করছে ভাই। ওনার প্রেসক্রিপশনটা নিয়ে আসেন। ভাই আমি তো ছুটে বাসা থেকে বেরিয়ে আসছি, কি যে যন্ত্রণা ভাই, লম্বা একটা লাঠি নিয়ে তাড়া করছে। এই অবস্থায় প্রেসক্রিপশনের কথা মাথায় থেকে বলেন। কিন্তু ওনাকে কোন ওষুধ ডাক্তার দেয় সেটা জানা দরকার না? এতদিন ধরে ফার্মেসি চালাচ্ছেন, আপনি কি ডাক্তারের চেয়ে কম? এমন কোনো ঘুমের ওষুধ দেন যাতে 24 ঘন্টা ঘুমিয়ে থাকে, নড়াচড়া না করে। 7.5 মিলিগ্রামের 4টা ট্যাবলেট একসঙ্গে খেয়ে দিন, 24 ঘন্টা নড়াচড়া করবে না। থ্যাংক ইউ ভাই। ভাই মারা যাবে না তো? আরে না, মানুষ মরা কি এত সহজ নাকি? টেলিফোনটা দেন তো, একটু টেলিফোন করবো। ভাই টেলিফোন লক করা, জানতো আপনি ভাই? লক করা থাকলে লক খোলার ব্যবস্থা করেন। যত তাড়াতাড়ি করবেন তত আপনার জন্যই মঙ্গল, নাহলে আপনার দোকানেই ঘুমিয়ে পড়বো। আমার হার্ট খুব দুর্বল ভাই। যে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েছেন, ভালো মন্দ একটা কিছু এখানে হয়ে যেতে পারে, তখন আপনি বিপদে পড়বেন। কারণ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি কিন্তু আমাকে ওষুধ দিয়েছেন। ধন্যবাদ। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি কি আশা করতে পারি তুমি আমার জন্য সুন্দর করে সেজে ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করবে? আমি কোনো এক সময় এসে দেখে যাব। এরকম তুমি বহুবারই বলেছো, আমি দাঁড়িয়ে থেকেছি, তুমি আসোনি। আজ আমি থাকবো না। রাখি। আমি জানি রূপা তবুও সুন্দর করে সাজবে, আমার জন্য অপেক্ষা করবে এবং কষ্ট পাবে। মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, একটু কষ্ট না পেলে কি চলে? আর মনে হয় হাঁটতে পারবো না, ঘুমে চোখ জড়িয়ে আসছে। আপনার জন্য তো সুখবর আছে। আপনার চাকরি ঠিকঠাক যে কোনো সময় জয়েন করতে হতে পারে। ভাই, আপনি যে আমার প্রতি ভালোবাসা দেখালেন, আল্লাহ পাকের কাছে আমি খাস দিলে দোয়া করি একুশ বছর আমার চোখে পানি আসে নাই, আজ আপনার ভালোবাসার জন্য আমার চোখে পানি আসছে। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক।